তাই এত ব্যস্ত আসলা যে 2 কোটি টাকা মাধবপুর চুনাইবাড়ির কবাল থেকে গেছিল গিয়া চাবাইয়া দইরা কইছে আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত আরেক বেটার টাকায় নিছি। এরা কয় আমরা পদ্মা সেতু বানাইছি, আমরা এলিভেটেড এক্সপ্রেসিভ বানাইছি, যে তুমি মাধবপুর কিটা বানাইছো এটা কও আগে। হয় তামাইতো না ফুলাইন বড় টাকা গেছি এমপি হইয়া গিয়া জিগাইলাম যে বরাদ্দ আছে নি কিছু। আমারে কইল যে ভাই সাহেব 2 কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে আপনার এলাকা মাধবপুর সোনারঘাটে। আমি কই এটা কিতা কয় এলজিডি ডিপার্টমেন্টের 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লাগিয়া 2 কোটি টাকা আছে। তা আমি কইলাম এটা আছে কেমন, এটা তো টাকার কথা না, এটা তো বরাদ্দ অনেক আগে। কয় আপনার যে এমপি তাই নিবার সময় হয়েছিল তাই টাইম হই পাইছেন না মসজিদ মন্দিরে দিবার লাগে 2 কোটি টাকা। বেটা 44 বছরের বেটা বিমান ফালাই গেছি আর তোমরা কিটা চিন্তা করো? আকাশের বিমান ফালাই গেছি না এও তো কিটা চিন্তা করো তোমরা? যাই হোক আমার তাই এত ব্যস্ত আসলা যে 2 কোটি টাকা মাধবপুর চুনাইবাড়ির কবাল থেকে গেছিল গিয়া চাবাইয়া দইরা কইছে আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত আরেক বেটার টাকায় নিছি। এইভাবে চলছে মাধবপুর। আর এরারে যদি জিগাই যে 40 টাকা খেরে নেও, এরা কয় আমি অমুক দলের নেতা, তুমি কিতা কও, তুমি চিনোনি? যদি জিগাও যে পাইছা আমার দিকে ব্রিজটা হইল না খাস্তি ব্রিজ, এরা কয় আমরা পদ্মা সেতু বানাইছি, আমরা এলিভেটেড এক্সপ্রেসিভ বানাইছি, যে তুমি মাধবপুর কিটা বানাইছো এটা কও আগে। হয় তামাইতো না ফুলাইন বড় বেশি মাথে। এবার মাত্র 2 কোটি টাকা পাইছি টিআর কাবিকা 2 কোটি টাকা ভাইয়া 1 কোটি সোনারঘাটের 1 কোটি মাধবপুরের। আপনি চিন্তা করতে পারতেন না এত মুরাদ দিতেছে আমার বাগাসুরা মাঠও খামো ধরছে ওই পিপলু তাইন বাসুল্লাহ এই মুল্লা খামো ধরছে আপনার সৌমনি খামো ধরছে এত জায়গা খাম হইতাছে 10টার মতো ব্রিজ হইছে খালবাট হইছে। তে বুঝুন 3 মাস চা বুলায় এ যদি অত কাম করতে পারে এর আগে যে অত টাকা আইছে চা বগলতে দাইনে বা মেখাই দিছুন সব। শেখ হাসিনাই যদি জানতো যে ইটা করো তাহলে বহুত আগে চাকরি খাই দিল না। আর কেউ তো মাতে না, কেউ মাতে না। আপনারা সব আমার উপরে বালাই দিতেছেন, নেতার উপরে বালাই দিতেছেন। আপনারা 3500 একজন শ্রমিক 8টা 10টা গুলা হারিয়ে যদি কইতা পয়সা দিতাম না, দেখি তুমি কিতা করো, দেখলানে বহুত আগে স্বাধীন হয়ে গেল। আপনারা রে দরকার নাই আমরা কোনো ঝামেলাত যাইতাম না। শ্রমিকদের কেউ যদি আমার পক্ষের লোক যারা আমার সাথে আছে ওটা স্লোগান মারে, এরাও যদি কাটিং করে সরাসরি সিএনজি গান লইয়া টাইনে যাইবা একা ব্যারিস্টারের বাড়ি। কাটিং মারলে আমিও শাটিং দিয়ে বিদায় বলবো ওই কাজটি বিদায় দিয়ে। আমি মরা এমপি না আমি। আর আমি কিতা আপনারা বাদ দিন না, অনেকে ভাবতেছে ভাই নব ব্যারিস্টার রে আগামীবার ধরবো, ওই আগামী বুট আইলে পরে বেলে এরা বুট দিত না। আমি বলছি তোমার কিলাই বলে আগামীবার হারিব আমি। আমরাই কেন এক বেটা হারিত তো মেম্বারে মানছে কয় এবার পাইছি চান্স তাই মেম্বার কারিবা এবার তাইলে গেছে টাকা পয়সা খাইব। মুখা দেখা যায় মেম্বারি নির্বাচন আইছে বেটা দোকান থেকে বার হয় না, মাইনসের জ্বালা আরম্ভ হয়ে গেছি ভাই বার হইলেন না টাকা লইতে এমকা মাইনসই দেখতে হয় আও মেম্বারি করতে না নি ভাই তোমরা আমি চিনি তোমরা পয়সার লাগি। তা আমি এরারে কই আগামীবার আর এমপি হইবার শখ আমার নাই। মাত্র 3 মাসে 11 কেজি ওজন কমছে আমার আম্মা কই নিতে বলে আড্ডি মাটি দেখা যায়। আগে বুঝতাম যে এমপি হইলে মনে হয় না জানি কি জাত মজা। আমি উনকা টাল পাইতেছি মরা আপনার সিন্নি জানাজা বিয়া কোনটাতে আমার বাদ যায় না, যাওন লাগে। আর সোনারগাঁ আমার এলাকার দিয়া দেখো বেটেনতে আমার গলারও ধরে লাই বা আমার জামাই মারলো করে উনকা বিচার করে দাও। আমি বললাম তোমার জামাই এখানে মারছে উনকা আমি কিতা কইতাম কও। আজকে চা বাগানের এক মহিলা আইছে আইয়া কইতাছে জামাই বেলে
গড় ঢুকতে দেয় না, ডাল ইয়া ঘুরায়। তা আমি বললাম যে আমি যাও, ওসির কাছে যাও, হচ্ছে তোমার গড় দিয়েই বলে হয় এ যে বেটা এ পুলিশ পুলিশ মানে না, তুমি আইও। এই 1 মিনিটের ভিতরে শেষ করে লইব, আজান করে নামাজও আছে। সাক্কা খুললে নেই, চেষ্টা তুই নেই। ওসি সাহেব আমি কই যাইতেছি, তোমরা একটা কেউ বুঝতে পারতো, আর আমি আছি অত চিন্তা খের করে। এই বেটা বেটার মতো বেটা, আমি একলা বেটা, 44 বছরের বেটা, বিমান ফালাই দিছি, আর তোমরা কিনা চিন্তা করো? আকাশের বিমান ফালাই দিছি না, তেও তো কিতা চিন্তা করো চিন্তা। যাই হোক, আমার সুসন তাইন উপজেলার একজন প্রার্থী আমার লাগে জানে মাইরা বেটায় করছে, তারে একটু আল্লাহর রাস্তায় দেখে দিই। যদি যদি দেখে দেন আমি আরো কইরা দিতাম পারবো, অসুবিধা নাই। আর লোক সৎ লোক আছে, 2 নম্বর না। আর আমারে তো উপজেলা তো আমার সাথে বিয়া হইব না, উপজেলার চেয়ারম্যান যে হইব। তা আপনারা বালা বিয়া করার কন্যা দিও, নাইলে 2 নম্বর দিলে আমার লাগে বিপদ হইব, কিন্তু সংসার করো। সোনারঘাটের, আমরা সোনারঘাটের প্রার্থী, উপজেলার প্রার্থী, সে বিরাট বড় ব্যবসায়ী। আমি কইছি পয়সা খরচা করলে আইও, আর নাইলে আইও না। আগে আগে এখান থেকে রাজনীতি কইরা নেতাগিরি কইরা টাকা কামাইয়া টাকা গিয়া খরচা করতো। আমি কইছি টাকা রুজি করবাই আইয়া মাধবপুর খরচা করতে নেতা বানাই।